আচ্ছা, এখন হচ্ছে আমরা অনুশীলনী 4.1-এর 8 নাম্বার ম্যাথটি সলভ করব। তো এখানে প্রশ্নে কি বলেছে, a মাইনাস 1/a ইকুয়াল m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে প্রমাণ করতে হবে। তো বন্ধুরা, ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমি একদম স্টেপ বাই স্টেপ সব কিছু এক্সপ্লেন করব, যাতে করে তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে পারো। অলরাইট, আমরা শুরু করে দিচ্ছি। তো এখানে প্রথমে হচ্ছে আমি যেটা দেওয়া আছে ওইটা একটু লিখব। তোমরা দেওয়া আছে লিখবে a মাইনাস 1/a ইকুয়াল m। তো আমাকে কি দেখাতে বলছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল এটা। তো এটা কোন সাইডে আছে, আমার লেফট সাইডে আছে, তাহলে আমি লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা সমান সমান দিব। এখন এই a টু দি পাওয়ার 4টাকে আমার একটু ভেঙে লিখতে হবে। কিভাবে? a স্কোয়ার হোল স্কোয়ার। এখানে দেখো এর উপর কিন্তু দুইটা পাওয়ার আছে, এটাও পাওয়ার এটাও পাওয়ার, মানে উপরে যা কিছু থাকে সবই হচ্ছে পাওয়ার। পাওয়ারে হচ্ছে বেসিকলি গুণ হয়। তো তো 2 এ এখানে গুণ হয়ে কি হয়েছে 4, প্লাস দিলাম 1 বাই এই a টু দি পাওয়ার 4কেও আমি লিখবো হচ্ছে a স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, আমি আবার লিখলাম a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এই 1টাকে আমি যদি 1 স্কোয়ার লিখি তাহলে কি কোনো অসুবিধা আছে? না, কারণ 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আর এটা নিচে যা আছে তাই লিখলাম। আচ্ছা, এখানে a স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার। এটা আমি কেন লিখলাম দেখো, 1-এর উপর স্কোয়ার আছে, 1-এর উপর স্কোয়ার আছে, এই a স্কোয়ার হোল স্কোয়ারকে a স্কোয়ার হোল স্কোয়ার, এই যে স্কোয়ারটা এটা কিন্তু 1-এর উপরও আছে, a স্কোয়ারের উপরও আছে, এই যে 1-এর উপরও আছে, a স্কোয়ারের উপরও আছে। তো এটাকে আমরা একটু ভেঙে লিখলাম। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে দেখো এই যে আমাদের প্যারেন্থেসিস অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে a স্কোয়ারটা আছে এটাকে আমি a ধরবো, আর এটাকে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে হচ্ছে আমরা, অর্থাৎ এই 1/a স্কোয়ারটাকে আমরা হচ্ছে b ধরবো। তাহলে কার সূত্র দাঁড়ায় a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টোয়াইস ab। তো এখানে a মানে কে, a মানে হচ্ছে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে এখানে a প্লাস b মানে কি এখানে 1/a স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a b মানে এখানে কে 1/a স্কোয়ার। অলরাইট, তো এখানে হচ্ছে আমরা কি করব, এই যে a স্কোয়ার এই a স্কোয়ার, উপরে স্কোয়ার নিচের স্কোয়ার ক্যান্সেল, কাটাকাটি, ঠিক আছে। এখন এই লাইনটাকে আমরা একটু আবার লিখলাম a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। ওকে, তো এখানে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে এই a স্কোয়ারটাকে এই যে ভিতরের পার্টটাকে একটু কাজ করব আমরা। এই a স্কোয়ারটাকে আমরা লিখতে পারি না a হোল স্কোয়ার, তারপরে এই যে 1/a স্কোয়ারটাকে আমরা লিখতে পারি না 1/a হোল স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 আর স্কোয়ার,
আর পুরাটার উপরে কি আছে স্কোয়ার, তাহলে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি একটু, এই স্কোয়ারটা দিলাম -2, এবার হচ্ছে গিয়ে আচ্ছা আমরা আগের পেজে যাই। এখানে দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে যেই এ আছে, এই এটাকে আমি এই ধরলাম, আর 1/a, এই যে ব্র্যাকেটের ভিতর 1/a আছে, এটাকে আমি বি ধরলাম। তাহলে কি দাঁড়ায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এবি, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এবি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে বেসিকলি এই যে এই ফরম্যাটে নিয়ে আসা, এ মাইনাস 1/a এটাতে নিয়ে আসা। তাহলে আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব, ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের যে সূত্রটা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এবি, ওইটা হচ্ছে এখানে খাটবে। তাহলে দেখো একটু, এই যে এখানে এ মানে হচ্ছে কে, এ মানে এ, আর বি মানে হচ্ছে 1/a। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস 1/a হোল স্কোয়ার। আচ্ছা, একটু আমি এ মাইনাস 1/a হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2a বি, বি মানে এখানে কে 1/a, ঠিক আছে। এটা আমরা হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র করলাম, ঠিক আছে। এখন পুরাটার উপরে স্কোয়ার আছে না, পুরাটার উপরে স্কোয়ার দিলাম, আর ছিল কি -2, এই যে -2। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের মান দেয়া ছিল কি এ মাইনাস 1/a ইকুয়াল এম। তাহলে আমি এখানে বসাবো এ মাইনাস 1/a এর মান বসাবো এম, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এখানে হচ্ছে এ এ কাটলাম +2, আর পুরাটার উপরে কি আছে স্কোয়ার -2। এখন এখানে একটু দেখো ভাইয়া, এই যে এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার, এটাকে আমি কার সাথে তুলনা করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে। তাহলে তুমি এই যে এম স্কোয়ারটাকে ধরবা এ মনে মনে, আর এই টুটাকে চিন্তা করবা বি। তাহলে কি দাঁড়ালো, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আসো এবার আমরা সেটা অ্যাপ্লাই করি। এখানে এ মানে কে এম স্কোয়ার, এ মানে হচ্ছে এম স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার, তাহলে এম স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বি, এ মানে এখানে কে এম স্কোয়ার, বি মানে কে 2 প্লাস বি স্কোয়ার, তার মানে এই যে 2 স্কোয়ার। আচ্ছা, একটু ব্র্যাকেট দিলাম, সমস্যা নেই। তো এটাকে চাইলে আমরা একটু আলাদা করে রাখতে পারি, না করলে অসুবিধা নাই, -2, ওকে। এম স্কোয়ার হোল স্কোয়ার, এই যে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, আগে আমি বলেছিলাম। তাহলে কি হবে এম টু দি পাওয়ার 4 2 × 4 প্লাস 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু 2 মানে কি 2 × 4, আর আছে এম স্কোয়ার অর্থাৎ 4 এম স্কোয়ার, দেন হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে কি 4 -2। আচ্ছা, এখানে আমি লিখলাম এম স্কোয়ার প্লাস 4 এম স্কোয়ার প্লাস 4 থেকে 2 গেলে 2। এবার দেখো ভাইয়া, এই যে আমাদেরকে কি দেখাতে বলছে, এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2। আমাদের ডান পক্ষ মিলে গেছে, যেটা আমাদের ডিজায়ার্ড অ্যান্সার ছিল আর কি। ইকুয়াল আমি লিখলাম
রাইট হ্যান্ড সাইড, তাহলে তোমরা একটু ফিনিশিং দিবা। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখতে পারো এখানে প্রুভড, প্রমাণিত। এটা হচ্ছে প্রশ্নের উপর ডিপেন্ড করে আর কি। প্রশ্নে যদি মেনশন করে যে দেখাও যে, তাহলে তুমি লিখবা দেখানো হলো, বা ইংরেজিতে যদি লেখো তাহলে লিখতে পারো শোন, অথবা শোট লেখে অনেকে। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আরও সেশন নিয়ে, বীজগাণিতিক সূত্রাবলীর আরও সেশন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। ধন্যবাদ।